শ্রোতা, শুনছেন বাংলাদেশ বেতার কক্সবাজার মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড, 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। সবাইকে স্বাগত জানাই কৈশোরের কলরব অনুষ্ঠানের আজকের পর্ব সহিংসতার প্রতিবাদে সামাজিকভাবে কণ্ঠ তুলুন। উপস্থাপনায় আছি আমি মামদুহা ইসলাম মম। কিশোর কিশোরীদের লেখা নাটক, গান, কণ্ঠ দেওয়া এবং প্রাণবন্ত অংশগ্রহণে কৈশোরের কলরব অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু ও কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড, 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। অন্যায়ের বিরুদ্ধে নীরবতা এক ধরনের অপরাধ। সেই নীরবতার শৃঙ্খল ভাঙতে হবে। সহিংসতার ঘটনা ঘটে হয়তো কারো ঘরে, পাড়ায়, কারো চোখের সামনেই, কিন্তু মুখ খোলে না অনেকেই। আবার প্রতিরোধ করার মানুষও আছে আমাদের সমাজে। আজ নাটিকায় শুনুন কিভাবে সহিংসতা নয়, সাহসের জয় হয়। আওয়াজ উঠাও, এই নাটিকাটি লিখেছেন শামীমুল হক মাহি। নাটিকায় কণ্ঠ দিয়েছি আমি মামদুহা ইসলাম মম, সামিয়া জান্নাত আরিবা, আবির হাসনাত বর্ণ এবং আবতাহি মোহাম্মদ আল জাওয়াদ। সহিংসতার ঘটনায় কেউ মুখ খোলে না। যদি অপরাধী কখনো কাছের কেউ হয় বা বাইরের কেউ হলেও খুঁজে পাওয়া যায় না, থাকে ধরা ছোঁয়ার বাইরে। আপনি নিজেও অপরাধী হতে পারেন যদি চুপ থাকেন। আজ যে শিশু নির্যাতনের শিকার হয়ে মারা যাচ্ছে, তার পাশে দাঁড়িয়েছে অনেক মানুষ। আপনিও অংশ নিন। একটা 10 বছরের মেয়ে শুধু স্কুলে যেতে চেয়েছিল, এমন করে কেন মরতে হলো? আমাদের ভেতরের যত আলো, বাস্তব ততটাই অন্ধকার। কেউ প্রতিবাদ না করলে এসব চলতেই থাকবে। কিন্তু আমরা করবটা কি? চুপ করে থাকলেই তো ওদের জয়। সব থামাতে হবে। মনে হয় আমাদের শব্দ দিয়ে প্রতিরোধ করতে পারি। শব্দের সাথে চাই সাহসী পদক্ষেপ। ওর মুখটা মনে পড়ে। একটা শিশু, চোখের স্বপ্ন ছিল, কেড়ে নিল। পৃথিবীটা কেন এত নিষ্ঠুর হয় শিশুদের জন্য? আমিও তো রাস্তায় হাঁটি। যদি একদিন আমাকেও, যদি আজ না বলি, কাল আমরাও ওই লাশের সংখ্যায় যোগ হব। সমস্যা কি আপনার? প্রতিদিন এসব করেন? আমার সমস্যা একটাই, তুমি আমার দিকে তাকাও না। দেখুন, এসব বন্ধ করুন। আপনাকে আমি এই পথ ভুলিয়ে দেব। তাই নাকি? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বেশি বাড়াবাড়ি। এই কি মনে করো তুমি? হ্যাঁ, তোমাকে এভাবে গুম করে ফেলবো, কেউ খুঁজে পাবে না। আমাকে ছাড়ুন, আমাকে ছাড়ুন। চলো আমার সাথে। আজ কামড় দিয়ে পালিয়েছে, কাল তো পারবে না, আমি দেখে নিব। এই মিনা, এইভাবে দূরে কোথায় যাচ্ছিস? রিমি, একটা ছেলে না আমাকে খুব বিরক্ত করছে। আমার মুখ চেপে ধরে। আমি তার হাত কামড় দিয়ে দৌড়ে চলে এসেছি। কি বলিস? এত কিছু হয়ে গেল, তুই আমাকে বললি না? তোর কি সাহস মিনা! আমাদের প্রতিবাদ করতে হবে রিমি, না হয় সে আরো মেয়েদের কষ্ট দিবে। ছেলেটাকে তুই দেখলে চিনবি? দেখলে তো চিনবো, আমাদের পাশের কলেজেই পড়ে, ইউনিফর্ম দেখেছি। নীরবতা এক ধরনের অপরাধ। প্রতিবাদী জীবনের সত্য স্বাদ। চোখ মেলো, চুপ থেকো না আর। সাহসে বাঁধো ভোরের সমুদ্র পার। আমাদের কণ্ঠ থামবে না, দিন বদলের শুরু। প্রতিবাদ মানেই ঝগড়া নয়, সবাই মিলে যুক্তি, সাহস আর ভালোবাসা।
হ্যাশট্যাগ দাও, হ্যাশট্যাগ আমার কণ্ঠ। সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুক। ভিডিও বানানো যেতে পারে আমাদের জীবনে ঘটে যাওয়া সত্যি কোনো গল্প বা ঘটনা নিয়ে। আমার কবিতা গানের মতো করে গাও, সবাই শুনবে। সোশ্যাল মিডিয়া এখন যুদ্ধক্ষেত্র, তাদের অস্ত্র আমাদের কণ্ঠ। একটা পোস্ট, একটা শেয়ার, প্রতিবাদের আগুন ছড়াক। পুলিশও দেখুক, কর্তৃপক্ষ জানুক, আমরা চুপ নেই। চলো এবার তৈরি হই, মাইকিং, নাটক ও সভার আয়োজন করতে হবে। কিরে মিনা, তুই সবসময় তো চুপচাপ থাকিস কেন? কোনো সমস্যা হলে আমাকে খুলে বল। আসলে না, কিছু হয়নি। এখন তো টিফিন টাইম শেষ হতে চলেছে, তোকে স্কুল ছুটির পর সবকিছু বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার খাবারগুলো খেয়ে নে। এত প্রাণবন্ত মনের মেয়েটা এরকম অন্যমনস্ক কি করে হতে পারে? এই রিমি, মিনা, এদিকে আয়। এই গাছটাই হোক আমাদের প্রতিবাদের মঞ্চ। আমি গাছের ডালে ফানুস ঝুলিয়ে দেই, আলোটা দেখতে মায়াবী লাগবে। পোস্টারগুলো হবে রঙিন, কিন্তু ভাষা আগুনের। সংলাপগুলো বারবার বলি, যেন প্রতিটি শব্দ হৃৎপিণ্ডে ঢোকে। আমার চোখ বন্ধ করলে রুবিনার কান্না শুনি। তাহলে সেই কান্নাই হোক সংলাপ। আজ যদি একজন শুনে, তাহলে পৃথিবী একটু প্রাণ পাবে। আমি ভীত নই। নাটকের জন্য প্রস্তুত আছো তো সবাই? আমার শরীর আমার অধিকার, তোমার নেই তাকাবার অধিকার। হায়নাগুলো শুধু আমার শরীর ভাঙেনি, ভেঙেছে সমাজের আয়না। যদি তুমি চুপ থাকো, তুমি সেই অপরাধীর ছায়া। আর তুমি বলো, মেয়েরা হেসে কথা বললে নাকি সমস্যা হয়? রাস্তায় বের হলে নাকি পিশাচরা পেছনে চলে? আমার কণ্ঠ গর্জে উঠেছে, কেবল কান্না নয়, বিদ্রোহ। একটা মেয়ের কান্না কেন এত অচেনা? কোনো বিচার নেই, শুধু রক্ত আর ভয়। তবে আজ আমরা ভয় পেতে আসিনি, আমরা ভয় দেখাতে এসেছি অন্যায়কে। আমাদের কণ্ঠে জেগে উঠুক পৃথিবীর বিবেক। আমি একটা গল্প বলি। কিছুদিন আগে আমার পাশের বাড়ির মেয়েটি মাকে বাঁচাতে গিয়ে নিঃশেষ হয়ে গিয়েছিল। সে প্রতিবাদ জানিয়ে কিছু করতে পারেনি, কারণ তার পাশে কেউ ছিল না। আমাদের প্রতিবাদ শুনবে? সমাজের মানুষ কি পরিবর্তন চায়? যারা প্রতিবাদ করে তাদের উপরই আঘাত আসে। সবাই যদি ভয় পায়, তবে কি মেয়েটির জন্য আমরা কিছু করতে পারি না? আচ্ছা মিনা, তোকে একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করিস না। একটা ছেলে নাকি তোর পথ আটকায়। এসব বিষয় নিয়ে আমি তোদের সাথে কথা বলবো না তো। আসলে আমাদের পাশের কলেজে রণব আছে না, ওই বাজে ছেলেটা মিনাকে যন্ত্রণা দেয়। হ্যাঁ, ওই বাজে ছেলেটা ওকে কিছু করেছে? হ্যাঁ। কি করেছে ও? এবার তো বল। তুই সবসময় এত চিন্তিত থাকিস কেন? একদিন আমি ক্লাসের একটু আগে চলে এসেছিলাম, তখন দেখতে পেলাম রনক তার বন্ধুদের নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমি যখন ক্লাসে ঢুকতে গেলাম, তখনই রনব আমার শরীরে হাত দিচ্ছিল। সে আমাকে ভয় দেখায়। হয়েছে, আর বলতে হবে রিপিট। হয়েছে, আর বলতে হবে না। আমি বুঝতে পেরেছি, তুই এতদিন আমাদের বলিসনি কেন। ভয় পেলে চলবে না, এরকম লোকদের অবশ্যই শিক্ষা দিতে হবে। এই বুলবুলিরা, কোথায় যাচ্ছ? এত সুন্দর ডানা মেলে কেড়ে নিচ্ছ আমাদের রাস্তা। ছি রনব, ছি। আমি ভেবেছিলাম তুমি শুধু ঠাট্টা করছো, কিন্তু এই অপমান, এই ভাষা ভাবতেও পারিনি। রিমি, তোকে বলেছি চুপ থাক। খুব মুখ চালাচ্ছিস দেখছি। ছেলেদের সামনে দাঁড়িয়ে কথা বলিস? তুমি নিজে ছেলে বলে এই গায়ে পড়ে বাজে ব্যবহার করবে? নিজের সীমা জানো? আচ্ছা,
তোর বান্ধবী বুলবুলি কেন চুপচাপ দাঁড়িয়ে আছে বলতো? ওর নাম বুলবুলি নয়, মিনা। আর ফুল নামের ডাকাটা ইচ্ছাকৃত অপমান। জিপটা খুব বেড়েছে। আর একটা কথা বললে আমি কিন্তু নিজেকে ধরে রাখতে পারবো না। বেয়াদব, আমাদের পথ ছাড়। আমরা মেয়ে বলে চুপ থাকবো? মুখের ভাষা শিখে নাও আগে। আমি চুপ ছিলাম কারণ আমার ভয় ছিল, কিন্তু আর না, রাস্তাটা যেমন তোমার তেমন আমাদেরও। মেয়েরা চুপ থাকলে সেটাকে দুর্বল ভেবো না। চল মিনা, ওর মতো ছেলেদের জন্য আমরা সময় নষ্ট করব না। সময় এলে ওর জবাব সময় নিজেই দেবে। একটা জোরে থাপ্পড় অবশ্যই তোমার পাওনা হয়েছে। এই থাপ্পড়ের বদলা আমি নেবই। এই অপমানের উত্তর তোদের ঠিকই বুঝিয়ে দেব। রিমি, তুই কি ঠিক করলি চর মেরে? রনক কিন্তু চুপ করে বসে থাকবে না। আমার না খুব ভয় লাগছে। আমি ভয় পাই না। অন্যায় দেখেও চুপ থাকলে সেটা আরো বড় অন্যায়। আর আমি তোদের মতো বন্ধুর পাশে দাঁড়িয়েছি। জানিস, তুই না থাকলে আজ আমি কাঁদতাম রে। ধন্যবাদ তোকে রিমি। তোদের এত দেরি হলো কেন? সব ঠিক আছে তো? আজ রনক নামের ওই ছেলেটা আমাদের রাস্তা আটকে ছিল। কি বলছিস? মারাত্মক বিপদের কথা তো। মুখ বুঝে সহ্য করিস না। কাল স্কুলে ও কলেজে জানাতে হবে। কিন্তু ও আমাদের ক্ষতিও করতে পারে। রনক খুব ভয়ঙ্কর ছেলে রে। ভয়ের কিছু নেই। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে ভয় নয়, চাই সাহস আর সঠিক সিদ্ধান্ত। একটা থাপ্পড় এক মুহূর্তে যেন আমার অস্তিত্ব পাথরের মতো চূর্ণ করে দিল। কিন্তু ওরা জানে না একজন ছেলের গায়ে হাত তোলা মানেই কি অসম্মান। ভাই, একটা কথা বোঝার চেষ্টা করো। রিমি আর মিনা থাপ্পড় মেরেছে অপমান করতে নয়, রুখে দাঁড়াতে। সম্মান কেবল মুখের ব্যাপার না। যদি ভুল কাজ করো তবে কি সম্মান থাকে? এই পাথরের টুকরোগুলো যদি ওদের জানলায় ছুড়ে মারি কেমন হয়? রিমি আর মিনা তারা কি ভেবেছে আমাকে থাপ্পড় মেরে অপমান করবে আর আমি চুপ থাকবো? কিন্তু অপমানটা আমার গাল এখনো জ্বলে। শান্ত হও রণব। রাগে ভুল সিদ্ধান্ত নিও না। পাথর ছুঁড়লে তফাৎ কোথায় থাকবে? প্রতিশোধ সাহস নয়, প্রতিক্রিয়া। আমরা তো আচরণে পরিবর্তন আনতে চাই। আমি তো শুধু পথ আটকে হাত টান দিয়েছিলাম। আমি তো নায়ক হতে চেয়েছিলাম। আজ নিজেকে খলনায়ক মনে হচ্ছে। আর এইটুকু থাপ্পড়ে তোমার অস্তিত্ব কেঁপে উঠেছে। থাপ্পড় না খেয়ে তোমার আরো বড় শাস্তি পাওয়ার দরকার ছিল। তুমি তাদের ভয়, অপমান, সম্মান কিছুই দেখলে না। এই ঘটনায় তাদের স্কুলে যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারত। তাহলে কি আমি ভুল করেছি? হ্যাঁ, ভুল করেছো, কিন্তু এখনো সময় আছে ঠিক হওয়ার। প্রতিশোধ তোমার ক্ষত মুছে দেবে না, আরো গভীর করবে। যা, পাথরটা ফেলে দিলাম ছাদের নিচে। প্রতিশোধে নয়, হয়তো ক্ষমাতেই আমাদের আসল শক্তি। চলো, কাল সকালে মিনা আর রিমির কাছে ক্ষমা চেয়ে তুমি নিজের অপরাধ কমিয়ে নেবে। কথা বলবে সম্মানের সাথে, যেন ওরাও ভাবতে বাধ্য হয় তোমার পরিবর্তন এসেছে। ঠিক আছে, আমি পাথরটা ভাঙবো না, পুতুল গড়ব। এই তো রণব, তুমিই তো আমাদের নেতা। আজ মিডিয়ার লোকেরা আসবে। ভাবতেই পারছি না ক্যামেরা আমাদের সামনে থাকবে। কিন্তু আমি চাই না ওরা শুধু ঘটনাটা জানো। কিছু একটা করা দরকার। আমরা মাত্র 4 জন নই, আমরা অনেকের মনের প্রতিধ্বনি। মুখ দেখে সাহস মাপা যায় না, মনের গভীরতা দেখে বোঝা যায়। ক্যামেরা শুধু মুখ দেখাবে, শব্দটা দেখাবে আত্মা। আমরা যদি থেমে যাই, যারা আসবে তাদের কণ্ঠ থেমে যাবে। কথা বলা সহজ, চুপ থাকা ভয়ঙ্কর। আজ আমরা চুপ করব না, কণ্ঠ তুলব সাহসে, শ্রদ্ধায় আর ভালোবাসায়। এই প্রতিবাদ হবে নিঃশব্দ, প্রতিধ্বনি হবে বজ্রের মতো। ভয় পেলেও ভয়কে বুকে নিয়ে হাঁটব।
আচ্ছা, ব্যানার তো তৈরি হয়েছে। হ্যাঁ, লিখেছি ভয়কে নয়, অন্যায়কে সরাও। এই শব্দগুলো আজ হাজারো কণ্ঠে প্রতিধ্বনিত হবে। সবাই চুপচাপ হাঁটবে, কেউ স্লোগান দেবে না, শুধু মোমবাতির আলোয় হাঁটা হবে। অথচ পুরো এলাকা শুনবে আমাদের নীরবতা। চোখে চোখ রেখে বলবো, আমরা মোমবাতি নিভাবো না। এই হাঁটা অতীতের পথে, বর্তমানের আশা। যদি কেউ বাধা দেয়, যদি কেউ এসে বলে তোমাদের প্রতিবাদ ঠিক নয়, আমরা হাঁটবো যতক্ষণ না আলো ছড়িয়ে পড়ে। এই প্রতিবাদ ছিল নিঃশব্দ, কিন্তু গর্জন আমরা সবাই শুনেছি। আজকের তরুণরা শুধু পরীক্ষার খাতা পড়ছে না, সমাজের মুখেও লিখে দিচ্ছে সত্যের পংক্তি। আমরা গর্বিত এবং আমাদের লজ্জাও বোধ হচ্ছে। এতদিন তারা একা ছিল, আমরা এখন আছি এক শান্ত প্রতিবাদের ময়দানে, যেখানে কিশোর কিশোরীরা দাঁড়িয়েছে সহিংসতার বিরুদ্ধে। আমরা কথা বলছি শুধু নিজেদের জন্য না, আজ যারা ভয়ে মুখ লুকাতে পারতো না তাদের জন্য। আজ আমরা বলি, যেখানে অন্যায় হয় সেখানে মুখ বন্ধ রাখা অন্যায়। একটানা অপমান, চেপে বসা ভয়, গায়ের উপর হাত, এগুলোই কি শুধু রাস্তার ঝগড়া? যখন সহিংসতা প্রতিদিনকার ব্যাপার হয়ে দাঁড়ায়, তখন কেমন হবে সমাজের চিত্র? ভুল হলে তা স্বীকার করাও সাহস, রণব। আজও দেরি হয়নি। আমি জানি আমার ব্যবহার ছিল ভয়ঙ্কর। ঠাট্টা করতাম, কিন্তু সেটা কারো চোখের পানি, মনে আঘাত ছিল বুঝিনি। আজ যখন নিজের মুখ মিডিয়ার পর্দায় দেখলাম, মনে হলো আমি সে মানুষ হতে চাই না। ক্ষমা চাই। রিমি, মিনা, তোমরা যদি পারো আমাকে একটা সুযোগ দাও নিজেকে বদলানোর। ক্ষমা আমরা করে দেব, যদি শুধু মুখের কথা না হয়, কাজেও সেটা প্রমাণ করো। ভুল করেছিলে, আজ সেটা স্বীকার করলে। অনুতাপ যদি সত্যি হয়, তবে তুমি আজ আমাদের পাশে দাঁড়াও। প্রতিহিংসা নয়, প্রতিকার চাই। সাহস মানে কেবল অন্যায়ের বিরুদ্ধে লড়াই নয়, নিজের ভুলকে স্বীকার করারও সাহস লাগে। শুধু সাহসী মেয়েরা নয়, সাহসী ছেলেরাও বদলে দিতে পারে সমাজ। আমরা চাইব স্কুল হোক এমন এক জায়গা যেখানে ভয় থাকবে না, অপমান থাকবে না, শুধু ভালোবাসা, শ্রদ্ধা, প্রতিবাদ ও গ্রহণযোগ্যতা। আজ আমরা ডাক দিচ্ছি আরো বিশাল প্রতিরোধ গড়ে তোলার। আমরা এমন সমাজ ব্যবস্থা চাই যেখানে সম্মান পাবে প্রতিটি ছেলে ও মেয়ে, প্রতিটি কণ্ঠ। এই আন্দোলন হবে অসম্মানের বিরুদ্ধে, ন্যায্যতার পক্ষে। আমি একদিন ভয় পেয়েছিলাম, আজ আমি সাহস পাচ্ছি। আমাদের মা বাবারাও আমাদের পাশে আছেন। আজ থেকে শুরু, থামা নয়। আজকের সমাবেশ থেকে আগামী সপ্তাহে সম্মান যাত্রা হবে সকল স্কুল জুড়ে। আমরা হাঁটবো না শুধু, ঘরে ঘরে সাহস পৌঁছে দেব। আমরা আলো নিভতে দেব না, আমরা থামবো না যতক্ষণ না অন্যায় থামে। আমরা একসাথে যতক্ষণ না অন্যায় থামে। আমরা একসাথে যতক্ষণ না সম্মান সবার হয়। চুপ থেকো না, আজ বলো সহিংসতা রোখো। এই কণ্ঠ তোমাদের ভয় দেখাতে নয়, জাগিয়ে তুলতে এসেছে। পাথরকে যদি না ভাঙো তবে আলো পাবে কোথা থেকে? সহিংসতা বন্ধ করো, বিচার করো। পাথরকে যদি না ভাঙো তবে আলো পাবে কোথা থেকে? সহিংসতা বন্ধ করো, বিচার দাও। যে কণ্ঠ থামায় সে হারে, যে কণ্ঠ জাগায় সে বাঁচে। আজ শুধু প্রতিবাদ নয়, ইতিহাস লেখা হচ্ছে। আমাদের নিঃশব্দ কান্নাকে চিৎকারে রূপ দিচ্ছি। আমরা ভয় পেতাম, আজ আমরা ভয় পাই না। আমরা থামবো না, আমরা রুখবো সহিংসতা। আমি শপথ করি, কখনো অন্যায় দেখলে চুপ থাকবো না। আমি শপথ করি, ভয় পেলে জয় করব। আমি শপথ করি, আমার শিল্প হবে প্রতিবাদের মুখপত্র। আমি শপথ করি, হাসির মাঝে লুকিয়ে থাকবে সাহসের বীজ। আমরা কণ্ঠ, আমরা আলো। নীরবতা নয়, প্রতিবাদ। ভয়কে নয়, অন্যায়কে সরাও। আলো পড়ে থাকে, যারা দেখে তারা বদলায়। প্রিয় শ্রোতা, এতক্ষণ আওয়াজ ওঠাও নাটিকাটি উপভোগ করলাম। নাটিকায় শুনলাম কখনো অপরাধী হয় আত্মীয়, কখনো
অচেনা কারো ছায়া। অচেনা হলে থাকে ধরা ছোঁয়ার বাইরে। প্রতিটি শব্দ যেন গলা চেপে ধরা প্রত্যেক শিশুর ফুঁপে ওঠা কান্না। তবুও নির্যাতনের ঘটনায় প্রতিবাদের সুর, সাহসের ঝংকার জেগে উঠে কণ্ঠে। আমাদের কণ্ঠ থামবে না। প্রতিবাদ মানে চোখে চোখ রেখে বলা, না আর নয়। কখনো অন্যায় দেখলে চুপ থাকবে না কিশোর কিশোরীরা। প্রিয় শ্রোতা, কিশোর কিশোরীদের লেখা নাটক ও গানের প্রাণবন্ত অংশগ্রহণে কৈশোরের কলরব অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার, কক্সবাজার থেকে। প্রিয় শ্রোতা, সহিংসতার ঘটনায় চুপ থাকা কি তবে একরকম সম্মতি, যেখানে শিশু নির্যাতন, নারীর গলার চিৎকার, চাপা কান্নার কষ্ট সব মাটির নিচে চাপা পড়ে যায়? সহিংসতা কেবল শরীর ভাঙে না, ভেঙে দেয় সমাজের আত্মা। এই গানটি শুধু সুর নয়, এক আর্তনাদ। আমাদের প্রশ্ন করে, এখনো কি চুপ থাকবেন? এখনকার পরিবেশনায় শুনুন গান নীরব প্রতিবাদ। গানটির গীতিকার সাবরিনা সেলিম শিমু, আর গানে কণ্ঠ দিয়েছেন শামিমুল হক মাহি। চারদিকে শুধু হাহাকার, অসহ্য যন্ত্রণা চিৎকার। দুর্বলেরা কাঁদে ভয়ে নীরবে, দুর্বলেরা কাঁদে ভয়ে নীরবে। বন্ধ হোক এই অনাচার, চারদিকে শুধু হাহাকার। মানুষে মানুষে সহিংসতা, কষ্টে ভরা এই বসুন্ধরা। মানুষে মানুষে সহিংসতা, কষ্টে ভরা এই বসুন্ধরা। কোনো দিকে আজ নেই শান্তি, কোনো দিকে আজ নেই শান্তি। ক্ষমতার লোভে অন্ধ ভ্রান্তি, চারদিকে শুধু হাহাকার। নারী পুরুষ শিশু মোরা সবাই সহিংসতার ছোঁয়ায় কষ্ট পায়। নারী পুরুষ শিশু মোরা সবাই সহিংসতার ছোঁয়ায় কষ্ট পায়। ছোট জীবনও ভরে যায় আধারে, ছোট জীবনও ভরে যায় আধারে। অসহ্য যন্ত্রণায় কান্না মুখে, চারদিকে শুধু হাহাকার। এসো প্রতিরোধ গড়ে তুলি ভাই, সহিংসতার প্রতি রুখে দাঁড়ায়। এসো প্রতিরোধ গড়ে তুলি ভাই, সহিংসতার প্রতি রুখে দাঁড়ায়। সামাজিক ভাবে জেগে সবাই, সামাজিক ভাবে জেগে সবাই। শান্তির পতাকা দেব ওড়ায়, চারদিকে শুধু হাহাকার। আমাদের কণ্ঠে উঠুক আওয়াজ, সহিংসতা আজ নিপাত যাক। আমাদের কণ্ঠে উঠুক আওয়াজ, সহিংসতা আজ নিপাত যাক। হিংসা
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভাই, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভাই, চলো ঐক্যের গান আমরা গাই। চারদিকে শুধু হাহাকার, অসহ্য যন্ত্রণার চিৎকার, দুর্বলেরা কাঁদে ভয়ে নীরবে, দুর্বলেরা কাঁদে ভয়ে নীরবে, বন্ধ হোক এই অনাচার। চারদিকে শুধু হাহাকার, চারদিকে শুধু হাহাকার, চারদিকে শুধু হাহাকার। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম নীরব প্রতিবাদ। প্রিয় শ্রোতা, যে কণ্ঠ থামায় সে হারে, যে কণ্ঠ জাগায় সেই বাঁচে। গানটি যেন এ এক বিপ্লবের ডাক, যেখানে কণ্ঠস্বর অস্ত্র নয়, আলো হয়ে ধরা দেয় আমাদেরই কাছে। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠানের আজকের পর্ব। সহিংসতার প্রতিবাদে সামাজিকভাবে কণ্ঠ তুলুন প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায়। বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড 1314 কিলোহার্জ এবং FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপস থেকে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল। আমরা বিচার চাই, ন্যায় চাই, মানবতা চাই। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শেষ করার আগে তাসমিন আক্তার মিমের কণ্ঠে গান শুনেই বিদায় নেব। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সবাইকে আন্তরিকভাবে আরও একবার ধন্যবাদ জানাই আমাদের সাথে আজকের অনুষ্ঠান কৈশোরের কলরব উপভোগ করার জন্য। ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থাকবেন। যদি পথের ধারে রাস্তার মোড়ে কেউ করে ইফটিজিং ইফটিজিং ইফটিজিং, তবে সুরক্ষা দিতে আছে সেফগার্ডিং সেফগার্ডিং সেফগার্ডিং। যদি পথের ধারে রাস্তার মোড়ে কেউ করে ইফটিজিং ইফটিজিং ইফটিজিং, তবে সুরক্ষা দিতে আছে সেফগার্ডিং সেফগার্ডিং সেফগার্ডিং। যদি পথের ধারে রাস্তার মোড়ে কেউ করে ইফটিজিং ইফটিজিং ইফটিজিং, তবে সুরক্ষা দিতে আছে সেফগার্ডিং সেফগার্ডিং সেফগার্ডিং। যদি হয়রানি করে কিছু বকাটে ছেলে, যদি বিদঘুটে কথাবার্তা ফোন করে বলে, যদি হয়রানি করে কিছু বকাটে ছেলে, যদি বিদঘুটে কথাবার্তা ফোন করে বলে, তবে পরিবার বা শিক্ষকের সাহায্য নিতে যায় নিতে যায় নিতে যায়। যদি পথের ধারে রাস্তার মোড়ে কেউ করে ইফটিজিং ইফটিজিং
টিজিং ইফ টিজিং তবে সুরক্ষা দিতে আছি সেফ গার্ডিং সেফ গার্ডিং সেফ গার্ডিং। যদি হুমকির সম্মুখীন তুমি হয়ে যাও কোনোদিন, যদি স্কুল শেষে পিছু পিছু আসে প্রতিদিন, যদি হুমকির সম্মুখীন তুমি হয়ে যাও কোনোদিন, যদি স্কুল শেষে পিছু পিছু আসে প্রতিদিন, তবে অন্যায়ের প্রতিবাদ সরাসরি জানাই জানাই জানাই। যদি পথের ধারে রাস্তার মোড়ে কেউ করে ইফ টিজিং ইফ টিজিং ইফ টিজিং তবে সুরক্ষা দিতে আছে সেফ গার্ডিং সেফ গার্ডিং সেফ গার্ডিং। যদি পথের ধারে রাস্তার মোড়ে কেউ করে ইফ টিজিং ইফ টিজিং ইফ টিজিং তবে সুরক্ষা দিতে আছে সেফ গার্ডিং সেফ গার্ডিং সেফ গার্ডিং।